এই পর্যন্ত এই যে বুড়িচং থানার এই গ্রামটার নাম কি বললেন? বান্তি। বাংতি থানায় আজ পর্যন্ত আপনাদেরকে কোনো ট্রেনিং এর ব্যবস্থা করে নেয়, না, না। কোনো ধরনের সারের ব্যবস্থা করে নেয়, না, না, না। ন্যায্য মূল্যে সারের ব্যবস্থা করে নেয় কোনো ধরনের। তাহলে কৃষি কর্মকর্তাদের কাজটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার নাম কি ভাই? আহমদ। এই যে ক্ষেতটা দিয়ে কোপাইতেছে, যে কাজ করতেছে, মেরাইতেছে নাকি, এটা ক্ষেতটা কি আপনার? জি জি আমার। এখানে কতটুকু জমি আছে আপনার? এখানে আমার আছে আপনার 20 শতক 10 ঘন্টা। 20 শতক। এটা কি মূলা চাষ করতেছেন না? জি জি মূলা চাষ করতেছি। মূলা চাষের পাশাপাশি কি করতেছেন? এই ক্ষেতগুলো কি আপনার? না, এটা আমরা কাকার আর না, হ্যাঁ জি সারার কাকার আর ভাইয়ার আর এটা নিজস্ব ক্ষেত না? নিজস্ব ক্ষেত। আচ্ছা, আপনার এখানে যে কৃষি কাজগুলো করতেছেন, মানে কৃষি উৎপাদনের জন্য যা যা করা করতেছে, 20 শতক। 20% জমিতে আপনার কত টাকা খরচ হচ্ছে? কিন্তু আমরা 20 শতকে আপনার প্রায় 25,000 থেকে 30,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। 30,000 টাকা খরচ হচ্ছে। এটা থেকে পরবর্তীতে 1-1.5 মাস পরে তো ফসল পান নাকি? জি। 1-1.5 মাস পরে ফসল পাওয়ার পরে আপনি কত টাকা আর্ন করতে পারতেছেন, মানে কত টাকার ফসল বিক্রি করতে পারতেছেন? জি, আমরা তো মেঘ বৃষ্টি ধরেন নষ্ট হয়ে ফসল আদি ভালো হলে ধরেন না আমরা 30,000 করতে হইলে 40,000 50,000 টাকা বিক্রি করতে পারি। আপনার সার ওষুধ অনেক কিছু দাম হয়ে গেছে, এই কারণে আমরা বিক্রি করতে পারতেছি না, অনেক দাম হয়ে গেছে। আমরা ফসল আদি মার খেয়ে যাচ্ছি। যে পরিমাণ ফসলের থেকে আয় আসার কথা সেই পরিমাণ আসে না। না না, এর একমাত্র কারণ হলো আপনার পুঁজি বেশি হয়ে গেছে। মানে বিশেষ করে সার ওষুধ এগুলোর দাম বাড়া। কৃষি মন্ত্রণালয় থেকে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি জানেন? জি জি জানি। আচ্ছা, কি কি সুবিধা পাচ্ছেন আপনি বর্তমানে? আপনার আগে তো আপনার সার ওষুধ অনেক কম আসলো, আমরা আপনার 15,000 টাকা কানি খেতে 30,000 টাকা খরচা করলে আমরা প্রায় 60-70,000 টাকা পেলে আমরা অর্ধেক লাভ হইতেছে। কঙ্কালা 60,000 টাকা খরচা করে আমরা 60,000 টাকা কোনো সময় তুলতেও পারি না, কোনো সময় যান মাল নিয়ে যাইতে পারি। বর্তমানে সারের মূল্য কত করে নির্ধারণ করা আছে সরকার পক্ষ থেকে, সেটা কি জানেন আপনি? জি জি, সারের দাম আপনার অনেক বেড়ে গেছে, প্রতি বস্তাতে আপনার প্রায় 1200 টাকা করে বাড়া গেছে। এটা আপনার এই যে কৃষি কাজ করতেছেন, এটার কোনো উন্নয়ন কিভাবে আপডেট করা যায়, কি ধরনের এই ফসল ডেভেলপ করা যায়, মাটির উর্বর কিভাবে করা যায়, ফসল কিভাবে ডেভেলপ করা যায়, তো একই পদ্ধতিতে এই মাটিতে আমলের যে বাপদাদারা যেভাবে করছে এইভাবে করতেছেন, নাকি কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী করতেছেন? ওখানে আমরা দিন দিন কৃষি কর্মকর্তা কেউ আসছে? না না, আজকে এই যে কৃষি কাজগুলো কত বছর ধরে করতেছেন আপনারা? প্রায় আমরা 15 বছর ধরে করতেছি। আপনার বয়স থেকে, আপনার জানা বুঝ থেকে এই কাজগুলো করতেন। এই পর্যন্ত আপনার এলাকায় কোনো কৃষি কর্মকর্তা এসে আপনাদেরকে পরামর্শ দেয়নি? না না, এলাকা ভিত্তিক কোনো আপনার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে কোনো পরামর্শ দিচ্ছে? জি না জি না। হ্যাঁ, দেয় না। তাহলে সেই ক্ষেত্রে এখন এই এলাকাটার নাম কি? এটা আপনার বান্তি পড়তে পারলাম। বান্তি। বান্তি 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 স্যার। কোন ওয়ার্ডে পড়ছে এটা? 16 ইউনিয়ন। 16 নম্বর ইউনিয়ন না? 16 নম্বর ইউনিয়ন। আর এলাকা বুড়িচং থানা নাকি? কুমিল্লা জেলা বুড়িচং থানায় পড়ছে। এই বুড়িচং থানায় এই এলাকায় আজ পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা আসে নাই নাকি? জি না। আজকে কোনো পরামর্শ বা কোনো ধরনের আপডেট কোনো আপনাদের ইনফরমেশন দেয়নি? না না না, এই বুড়িচং এলাকায় না না, আপনি কি অর্থ হবে শুধু আপনাদের সাথেই, নাকি অন্য এলাকায় এই সমস্যাটা? সবখানে এই সমস্যা। এই সমস্যা। কৃষি কর্মকর্তাদের থেকে কি কি সুযোগ সুবিধা আছে সেটা তো আপনারা অনেকে জানেন না। 1 নম্বর আছে কৃষি ভর্তুকি, বীজ, সার, বিদ্যুৎ, এগুলা ভর্তুকি দিবে সরকার পক্ষ থেকে, এটা কৃষি কর্মকর্তার মাধ্যমে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে বিনামূল্যে সার এবং বীজ। এরপরে কৃষি যন্ত্রপাতি ক্রয় ভর্তুকি, আপনি কৃষি যন্ত্রপাতি যে ক্রয় করেন সেটার একটা সরকারের যে ভর্তুকি আছে, সেটা কি জানেন? জি না। সেটা কৃষি কর্মকর্তা যদি কোনো আপনি কৃষি পণ্য যদি ক্রয় করেন, সেটা কিন্তু আপনার সরকার ভর্তুকি দিবে। সেটা কিভাবে? আপনার কৃষি কর্মকর্তার কাছে যাইয়া সেটা একটা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে একটা দরখাস্ত করলে সেটা একটা, যেমন সেটা একটা ভর্তুকি সিস্টেম আছে। সেটা হলো কি আপনার 50 থেকে 70%, যেমন একটা কৃষি যন্ত্রের মূল্য যদি 10,000 টাকা হয়, সেটা 50% আপনি 5,000 টাকা কিনতে পারছেন। সেটা কি আপনি জানেন? জি না। এটা কিন্তু সরকার পক্ষ থেকে আছে। তারপরে কৃষি ঋণ সুবিধা আছে, সেটা জানেন আপনি? জি না। আচ্ছা, কৃষি ঋণের সুবিধা আছে কিন্তু বর্তমানে ছিল, পূর্বেও ছিল, সেটা আপনারা জানেন না। তারপরে আপনার হলো প্রাকৃতিক দুর্যোগ পুনর্বাসন সহায়তা, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়ে যায়, যদি আপনার অসহায় যান, আপনার পানি ভরে যায়, আপনার ফসল নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্যবস্থা আছে। সেটাও কিন্তু সরকার করতে বাধ্য, সেটা কিন্তু আলাদা। এই যে প্রতি বছর যে জুন মাসে যে একটা বাজেট হয়, সেই বাজেটে কিন্তু এইটার সাথে সংযুক্ত। আমরা তো পাই না, মাটি থেকে বন্যার পানি। এটাও কিন্তু আপনার ইউরিয়া সার কত করে কেনেন আমি আপনাকে জানি? ইউরিয়া 40 টাকা করে আমরা কিনি খুচরা। 40 টাকা। অথচ সরকার থেকে নির্ধারণ যে ডিলার, সে কিনবে 25 টাকা করে কেজি, আর আপনি কিনবেন 27 টাকা করে। জি, বুঝছেন? আর বস্তা কিনতে হবে ইউরিয়া সার 1350 টাকা, এটা সরকারি নির্ধারিত মূল্য। জি, কত করে? 1350। সার 1800 টাকা মতো বস্তা পড়ে। জি জি, 1800 টাকা বস্তা।
অথচ সরকার থেকে বলা আছে দেন 1350 টাকা বস্তা ধরে হ্যাঁ, জি বিক্রয় জি, করা হবে। এই কারণে তো আমরা আগাইতাম পারি না। 27 টাকা ক্রয় মূল্য, আর ডিলারের ক্রয় মূল্য থাকবে 25 টাকা। এরপরে ডিএপি যে সারটা এটা কত করে? স্যার আমরা মানে 28 টাকা 30 টাকা আছে। আচ্ছা, এটা হলো 19 টাকা ডিলারে ক্রয় করবে, আর 21 টাকা হলো আপনাদের কাছে বিক্রি করবে। জি জি, যে কৃষকের কাছে বিক্রি করবে 21 টাকা কেজি হিসাবে, কিন্তু আপনার 1050 টাকা বস্তা হিসাবে ক্রয় করতে হবে। এর বেশি যদি নেয় তাহলে কি করবে সেটা আমি বলে দিব। 1400 টাকা বস্তা আছে এটা। তারপরে আপনার টিএসপি, এটা কত করে ক্রয় করেন? লাল শাক কি পিএসপি টিএসপি সারটা কত করে ক্রয় করেন? পিএসপি লাল শাক অঙ্কা তো মনে 25 টাকা কেজি। না, অঙ্কা বাইরে গেছে 30 টাকা অঙ্কা। 30 টাকা 30 টাকা আগে 25 টাকা করে ছিল। 30 টাকা কেজি। এখানে সরকার থেকে নির্ধারিত মূল্য হলো টিএসপি সার হলো 27 টাকা করে, বুঝলেন? 27 টাকা নির্ধারিত মূল্য। আর যে ডিলার সে কিনবে হলো 25 টাকা ক্রয় করে। তারপর হলো এমপিও এমওপি সার, এটা পটাশ, যেটা এই পটাশ সারটা কত করে করে? পটাশটা আমরা কয় করি আইডিয়া করে না, পটাশ হচ্ছে লালটা কি হুম। পটাশটা কয় করি আমরা আঙ্কেল 25 টাকা 30 টাকা মানে লালটা দাম বাইরে গেছে। লালটা। আর এটা পিএসপি যেটা বলছেন এটা সম্ভবত লেবালনটা লেবালনটা আমরা এটা অনেক পাই 45 টাকা। 45 টাকা করে, মানে সবকিছু আপনার ওভার দাম নাকি? ওভার দাম 20 টাকা 25 টাকা করে দাম। বর্তমান যেহেতু আপনাদের সারের দাম বেশি, তার ওষুধও বেশি, ওষুধও ওভার। আপনারা কয়েকজন মিল্লা আপনার গ্রাম প্রতিনিধি যে আছে সেই গ্রাম প্রতিনিধির কাছে যাবেন, ওখান থেকে আপনার কৃষি কর্মকর্তা তাদের কাছে নিয়ে যাবেন। যাওয়ার পরে তারপরে যদি তারা ব্যবস্থা না নেয়, তারপরে আপনারা অন্য ব্যবস্থা দিতে পারবেন। কথা বলছেন? আপনি গ্রাম প্রতিনিধির কাছে যাবেন, কৃষি কর্মকর্তার কাছে যাবেন, দেন আমাদের এলাকায় আপনাদের জন্য কৃষি কর্মকর্তা এত বছর ধরে আপনারা কৃষি কাজ করেন, অথচ আপনাদের জন্য উন্নয়নমূলক কোনো পরামর্শ নাই, জি, আপনাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা নাই। এই পর্যন্ত 15 বছরে আপনাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই। এই যে আপনার এই পর্যন্ত এই যে বুড়িচং থানার এই গ্রামটার নাম কি বললেন? বান্তি। বাংতি থানায় আজ পর্যন্ত আপনাদেরকে কোনো ট্রেনিং এর ব্যবস্থা করে নেয়, না, না। কোনো ধরনের সারের ব্যবস্থা করে নেয়, না, না। ন্যায্য মূল্যের সারের ব্যবস্থা করে নেয় কোনো ধরনের। তাহলে কৃষি কর্মকর্তাদের কাজটা কি? কৃষি কর্মকর্তাদের কাজটা কি? এইটার ন্যায্য মূল্য না পেয়ে পিছনের কারণ একমাত্র তদন্ত নাই। এইবারে সবচেয়ে বেশি অবহেলিত, কিন্তু এটা কিন্তু আমি বড়ুরা পাইনি এই জিনিসটা। জি জি, অন্যান্য থানায় তেমন একটা পাইনি, কিন্তু এই থানাটায় জমিন খালি। সবচেয়ে বেশি অবহেলিত। হ্যাঁ, জমিন খালি। অথচ এই এলাকার সবচেয়ে উর্বর এলাকা, এই এলাকার সবচেয়ে বেশি জমি ফসল, যেটা ওই ফসল আবাদ করা হয়। জি জি জি, বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়, বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়, প্রতি বছরে প্রচুর সবজি চাষ করা হয়। অথচ এই এলাকায় কোনো ধরনের এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে আপনাদের যে পরিমাণ আশানুরূপ ফসল আসার কথা, মানে ফসল থেকে আয় আসার কথা, সেই অনুযায়ী আসে না। এটি তো আপনাদের সমস্যা নাকি? জি জি জি, তাহলে এই পর্যন্ত আপনাদের ইতিহাসে এই পর্যন্ত কেউ আসে না, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। জি, এখন জি। আপনাদের যে করণীয়, গ্রাম প্রতিনিধি যারা আছে তাদেরকে আপনার 2-4-5 জন মিলে গ্রাম প্রতিনিধি তাদেরকে মিলে আপনি সবাই মিলে আপনার প্রথমে মেম্বার কাছে যাবেন। যাওয়ার পরে ওখানে মেম্বার যে পরামর্শ দিবে কোথায় কোথায় যাইতে হবে, প্রধানের চেয়ারম্যান কৃষি কর্মকর্তা যেটা শাসন কাজের ওখানে আছে, জি, জি। কৃষি অধিদপ্তর যেটা, ওখানে যাবেন, যাইয়া তারপরে আপনি এই আপনাদের অভিযোগ দিবেন।